হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোর সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর সুস্থ আছো, আর আমরাও সবাই ভালো আছি। তো এখন বাজে সকাল 6:19। তো আজকের ব্লগ আমি এখান থেকেই শুরু করছি। তো এখন যাচ্ছি জগন্নাথ মন্দিরে পুজো দিতে। তো রেডি হয়ে গেছি, যার জন্য সবাই আজকে হোয়াইট করেছি। চলো তোমাদেরকে দেখিয়ে দিই সবাই আজকে কেমন সেজেছে। দেবো আজকে হোয়াইট টপ পরেছে জিন্স দিয়ে, আর দাদা ভাইও হোয়াইট কালার গেঞ্জি পরেছে, আর আমিও সেম হোয়াইট কালারই পরেছি। তো চলো এবার যাই। এই দেখো, রাস্তা থেকে হোটেলের ঠিক অপোজিটেই আমাদের এই জগন্নাথ মন্দির একটা ছোট এখানে রয়েছে আর কি। আর এখান দিয়ে না মানে মেন যে স্বর্গদ্বার যে রোড যেটাকে বলি, সেটা খুবই কাছে। তো ওইখান থেকে ওই রাস্তার এই পারে আমরা হোটেল, আর ওই পারেই আমাদের বিচ আর কি। তো এই দেখো, সামনেই একটা নিউয়া মোড় আছে, আর এই রাস্তার অপোজিটে এই রাস্তাটা পার হলেই সামনেই সমুদ্র। এই দেখো সমুদ্রটা, সকালবেলা দেখো কত লোক চলে এসেছে। তাই সমুদ্র এখন যাবো না, পরে যখন যাবো তোমাদের আবার সামনে থেকে কি ভিউটা দেখবো। তো এই যেখানে টোটো চলে এসেছে, টোটোর সঙ্গে দাম দর করা হচ্ছে, কত কি নেবে। এরা যা নেয় যে একটু বার্গেনিং করতেই হয়। তো দেখা যাক কি হয়। তো এই দেখো আমরা টোটো করে চলে এসেছি মন্দিরের সামনে। এই পারে টোটোগুলো নামায় মন্দিরের, আর ওই পারেই তোমার জগন্নাথ মন্দির। তো আমি ভিতরে তো ভিডিও ক্যামেরা কিছু অ্যালাউ নেই, তো প্রথমেই আমি তোমাদের একটুখানি দেখিয়ে দিই, তারপরে ভিতরে গিয়ে কিছুই দেখাতে পারবো না। বাইরে থেকেই যেটুকু সেটুকু দেখিয়ে দিই তোমাদের। কোথায় তো ফোন জমা রাখতে হবে? মন্দিরের ভিতর। ও এই দেখো, খুব সুন্দর লাগছে সকালটা, খুব ভালো লাগছে। দেখো এখানটায় কত পায়রা বসে আছে, এই যে কত পায়রা উঠছে। কত হনুমান, এই দেখো ছোট ছোট বাচ্চা বসে আছে। এই দেখো কত, বাপরে বাপ, ছোট ছোট বাচ্চা। এবার তোমরা দেখতে পাবে কত মানুষের, এইখানে তোমরা এবার দেখতে পাবে এখানটা কত মানুষের ভিড়। এইখানেই তোমাদের সাথে লাস্ট ভিডিও মন্দিরের ঢোকার আগে। এইখানে জুতো, ব্যাগ, মোবাইল, যা যা কিছু সব কিছু জমা করে দিতে হবে আমাদের। চলো তাহলে এখানে আগে জমা করে দিই। মন্দির থেকে বেরিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তাহলে আমরা এখন একটু জমা করে দিলে তো আর ভিডিও করতেও পারবো না। চলো মন্দির থেকে ঘুরে আসি। এখন বাজে 8:13। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে মন্দিরে। তো বাইরে যেখান থেকে জুতো, ফোন রেখে গেছিলাম, তো সেখান থেকে ওগুলো নিয়ে আমরা এখন গেটের বাইরে যেতে হবে। গেটের বাইরে থেকে তোমার টোটো যায়, তো এইটুকু যেতেই তো অবস্থা খারাপ হয়ে যাবে, অনেকটাই দূর এখান থেকে। দেখে মনে হয় অল্প, কিন্তু এটা অনেকটাই দূরে। রাস্তায় কি আওয়াজ হচ্ছে জানি না, তোমরা আমার কথা কতটা শুনতে পাচ্ছ। তো যাই হোক, ভিতরে মোটামুটি তাড়াতাড়ি হয়ে গেছে, অনেক ভিড় থাকে কিন্তু সেরকম লোকও ছাড়ে তাড়াতাড়ি করে। যাই হোক, পুজোটা মোটামুটি দেওয়া হয়েছে। চলো এবার যাই, হোটেলে যাবো এইবার। তো পুজো দিয়ে চলে এসেছি। তারপরে এখন দেখো সকালবেলা ওই যে কালকে পাইনি বলে আজকে দেখি সকাল সকাল হচ্ছে পেয়েছি। ওই বড়া আর এই ঘুগনি দেয়। আর তোমাদের দাদাভাই কালকেও যেমন পিঠাই পাওয়াটা খেয়েছিল, আজকেও খেয়েছে। তো আজকে চলো আমরা ব্রেকফাস্টটা করে নিই। আমরা এখন এই মাত্র আসলাম রুম থেকে বিচে স্নান করার জন্য। এত রোদ্দুর, কালকে ছিল মেঘলা একটা ওয়েদার, আজকে এত রোদ্দুর যে তাকানোই যাচ্ছে না। চশমাটা পরে এসেছিলাম, ভাগ্যিস ভালোই হয়েছে। এদিকে বেবো ফটো তুলতে পারছে না, চোখ নাকি ওর বন্ধ হয়ে আসছে। এটাও তোমাকে সমুদ্রটা একটু দেখিয়ে দিই।
দেখো কি ভালো লাগছে, যা পাটাও ছিল না, ও পা ছুঁয়ে গেছে পুরো। সমুদ্রে আসলে না মানে হোটেলে থেকে মনে হয় কখন আসবো স্নান করতে, এত সুন্দর, ও কি দারুণ। আজকে না মনে হচ্ছে জলের চাপটা একটু বেশিই আছে, দেখি আসবে না পায়ের কাছে আমার। বাহ, এবার দারুণ লাগে, লোক স্নান করছে। সেই আমরা হোটেল থেকে দেখতে পাচ্ছি সকাল 5:30 থেকে লোকে স্নান করা শুরু হয়। এই দেখো বেবু এখানে একটা শিব বানিয়েছে, দাঁড়া ওই দিক থেকে ঘুরে দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে। এই দেখো ওং লেগেছে আর একটা, আর একটু বেবু, হ্যাঁ শিবটা করে বসে, যা বাবা যা ভেঙে নিয়ে চলেও গেল। ফোনটা কভার আর নিনি, ও শান্তি, বাপরে হাত থেকে ফোনটা পড়ে গেলেই যাবে। দাদাভাই তো ফোনের ওই প্লাস্টিক কভারগুলো পরিয়ে এনেছে, আমার রুমে রয়েছে, আমি নিয়ে আসি। বা জানি না কতটা দেখা যাচ্ছে। হোটেলে এসে ফ্রেশ হয়ে আবার স্নান করতেই হয়, যেহেতু এত গায়ে বাড়ি থাকে। এবার তারপরে রেডি হয়ে আবার যাচ্ছি খেতে। তার মধ্যে বেবু আবার ঘুমিয়ে পড়ছিল, মানে ভোরবেলা ওঠা হয়েছে মন্দিরে যাওয়ার জন্য 5:30টায়। বেবু আবার ঘুমিয়ে পড়ছিল, তাড়াতাড়ি চল খেয়ে আসি আগে। আজকেও জানি না গোল্ডেন বিচে যেতে পারবো কি না, কেননা আজকেই তো মেন নেভি ডে বলছেন, জানি না। আজকেও দেখছি পুলিশ বাইরে পুরো ভর্তি রয়েছে, দেখা যাক। আজকে ভাবছি জিজ্ঞাসা করে যাব, তাহলে রেডি হয়ে বেরাবো, আবার দেখবো যে যেতে পারছি না। চলো খেয়ে আসি। গেছিলাম মাসির হোটেলে, তো আজকে এসেছি 13 পার্বণে। বললাম তো এটার রিভিউ দেখলাম, একটু ভালো ভিডিওগুলো সার্চ করেই আজকে এসেছি। তো দেখা যাক কেমন খাবার কোয়ালিটি, অবশ্যই তোমাদের জানাবো। তো দেবো আর সুজয় চলে যাচ্ছে আগে, গিয়ে দেখি। মনে হচ্ছে সিট নেই, বিশাল ভিড় গো, বাপরে বাপ। ওদিকে এখানে লোক সব ওয়েটিংয়ে আছে, আর ওদিকে টেবিল চেয়ারে সব পুরো লোক পুরো ভর্তি। এই রেস্টুরেন্টটাতে অনেকটা বড় জায়গা আছে, মানে একসাথে 70-80 জন তো কম করে বসতে পারবেই। তাছাড়াও দেখো এখানে আরও বোধ হয় মানে ওই রকমই লোক রয়েছে দাঁড়িয়ে ওয়েট করছে টেবিলের জন্য। তো একটা করে টেবিলে সব বুকিং করে নিচ্ছে সবাই, তারপরেও ওয়েট করতে হচ্ছে। তো আমরা আজকে ভাত আর নিইনি, তো আজকে আমরা বিরিয়ানি অর্ডার করেছিলাম। আমরা আলু বিরিয়ানি অর্ডার করেছিলাম, আর তার সাথে করেছিলাম চিকেন কষা। তো চলো দুপুরের খাওয়াটা খেয়ে নিই। আজকে দুপুরের খাওয়া দাওয়াটা ভালোই হয়েছে, তার কারণ ওই 13 পার্বণ রেস্টুরেন্টে রান্নাবান্না ভালোই হয়। বিরিয়ানিটাও টেস্ট হয়েছিল, আর মাংসটাও খুব টেস্টি ছিল, কিন্তু মাংসটা একটু ঝাল বেশি হয়ে গেছিলো, যার জন্য বেবোর আর আমার একটু অসুবিধা হচ্ছিলো, কেননা বেবো আর আমি একদমই ঝাল খেতে পারি না। তো তারপর একটু হোটেলে এসে আবার একটু ঘুমিয়ে নিয়েছিলাম, যেহেতু আজকে ভোরবেলা উঠেছিলাম মন্দিরে পুজো দিতে যাওয়ার জন্য। তো ঘুমিয়ে টুমিয়ে নিয়ে রেডি হতে হতে দেখছি সন্ধে হয়ে গেছে প্রায়। তো এখন এসেছিলাম একটু এই বিচের ধারে। তো এখানে এসে দেখছি নেভি ডে পালনের জন্য এই জাহাজগুলোকে সব লাইটিং করা হয়েছে। যখন আমরা স্নান করতে আসি তখন দেখছিলাম জাহাজ 3-4টে দেখতে পেয়েছিলাম ওইখানেই, কিন্তু তখন তো আর লাইটিং ছিল না করা, লাইটিংগুলো জ্বলছিল না। তো এখন সন্ধ্যাবেলা এসে দেখছি লাইটগুলো সব জ্বেলে দিয়েছে, আর কি সুন্দর লাগছে দেখতে। পরপর লাইন দিয়ে আমি বোধহয় 7-8টার উপরে জাহাজ দেখতে পাচ্ছিলাম ওখানে দাঁড়িয়েই। ওদিকে আরও আছে যত যাবে আর কি ওদিকটাতে। কিন্তু আজকে এসে দেখলাম যে নেভি ডের জন্য এখানে দূর দূর থেকে লোক আসে, কিন্তু আমরা সেই উদ্দেশ্যে আসিনি। তবে এই সময়টা এসেছিলাম বলে এই দৃশ্যটা আমরা দেখতে পারলাম। এইখানে নেভি ডে পালনের জন্য যে নেভি শোটা হচ্ছিল, তো ওটা দুপুর 3টে থেকে 6টা পর্যন্ত টাইম ছিল। তো এই সময় প্রচুর পরিমাণে লোক এখানে এটা শোটা দেখতে এসেছিল, এখানকার লোকজন।
দেখো কি পরিমাণে ভিড়, এখানে যে কত হাজার হাজার লোক যাচ্ছে সেটা এখানে না দাঁড়িয়ে থাকলে আমি সত্যি বুঝতে পারতাম না যে এত লোক দেখতে এসেছে এই শোটা। তো ওখানে সমুদ্রে, তোমরা তো সমুদ্রের ধারে দেখলে তো ভিড়, তো এই শোটা হয়ে যাওয়ার পর এই এত পরিমাণ লোক এখন রাস্তা দিয়ে যাচ্ছে, আর চারিদিকে শুধু পুলিশ গার্ড দিচ্ছে। আর আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি, এখানে যদি কিছু কিনতে যাব সন্ধ্যের টিফিনে খাবো, তো এখান দিয়ে এত ভিড় যে যাওয়াও যাচ্ছে না। তাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন এই ভিডিওটা করছি আর দেখছি যে সত্যি এত মানুষ কোথায় ছিল এত লোকজনের মধ্যে। আর কি কি খেয়েছি সেই ভিডিও করতেই ভুলে গেছি। এখন দেখো এই চিংড়ি মাছটার ভিডিও করলাম, তাও দুটো আছে যখন তখন। এটা আটটা থাকে একটা প্লেটে, তো ওটা কিনেছিলাম। আর এই দেখো রাবড়ি কেনা হয়েছিল খাওয়ার জন্য ওখানে। আর তাছাড়া সমুদ্রের ধারে বসে আমরা ছানা পোড়া, সিঙ্গারা এগুলোও খেয়েছি। তো ওগুলো খাওয়া দাওয়া করে এখন চলে এসেছি এই কাকাতুয়া খাজার যে দোকানটা আছে এইখানে খাজা কিনতে। তো এইখানে এসে খাজা দেখা অতটা ভালো লাগেনি টেস্ট করে, তাই জন্য নিইনি। শুধু এখান থেকে রাবড়িটা খেয়েছি আর ছানা পোড়াটা কিনেছি। কিনে খাওয়া দাওয়া করে এইবার আমরা আমাদের হোটেলে চলে যাব এখন। আজকে আমরা ডিনারের জন্য যে খাবারটা কিনে এনেছি সেটাই তোমাদের দেখিয়ে দিই চলো। একটা ভাজা কিনেছি, আলু বরবটি আর গাজর দিয়ে ভাজা, আর একটা মিক্সড ভেজ কিনেছি। তো এটাও খুব ভালো টেস্ট হয়েছে। এটাতে কি কি দিয়েছে বলে দিই তোমাদেরকে একটু। গাজর, বিনস, কড়াইশুঁটি, পনির, ফুলকপি, মূলও ছিল। তো সব রকম দিয়ে একটা মিক্সড ভেজ করেছিল, এটাও খুব টেস্টি ছিল খাবারটা। তাহলে চলো আমরা এখন ডিনারটা করে নিই, আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। টাটা, বাই, গুড নাইট।